বিস্তারিত। প্রথম খবর, প্রচণ্ড গরমের জন্য আগামীকাল থেকে গৌহাটির সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা। সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত সরকারি সব আগামীকাল থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা। কামরূপ মেট্রো প্রশাসন থেকে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। প্রথমে স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল, তারপরও প্রচণ্ড গরমের জন্য ছাত্রছাত্রীদের সহ শিক্ষকদের পড়াশোনায় অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। তাই আগামীকাল থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়সমূহ। ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নির্দেশনা। মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা। স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতো ওই উপগ্রহ। তার নাম দেওয়া হয়েছে মিনি মুন। গ্রহাণুটির আসল নাম হলো 2024 PT5। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুর গঠন, ভ্রমণ পথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে। এই গবেষণায় বলা হয়েছে পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে। তবে PT5 ধ্বংস হবে না। পৃথিবীর চারপাশে ঘুরে তা সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে। যতদিন এটি পৃথিবীর চারপাশে ঘুরবে এটিকে কিন্তু খালি চোখে দেখা যাবে না। মহাকাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া 2024 PT5 অদরাই থাকবে। পিএম কিষানের ভুয়ো অ্যাপ থেকে সবাই সাবধান। পিএম কিষানের নতুন আবেদন বা পিএম কিষানের টাকা পাওয়ার নামে ভুয়ো অ্যাপ দিয়ে প্রতারণা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নামে ভুয়ো অ্যাপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে প্রতারণা চক্র। এই অ্যাপের লিঙ্কে ক্লিক করলেই মোবাইলের তথ্যসহ অনেক গুরুত্বপূর্ণ ডেটা প্রতারণা চক্রের হাতে চলে যাচ্ছে। মালিকের অজান্তে মোবাইলে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার। তাতেই বিভ্রান্ত হচ্ছেন প্রত্যন্ত গ্রাম ও শহরের বাসিন্দারা। কয়েকদিন ধরে এমন অভিযোগ আসছে, হোয়াটসঅ্যাপে ওই অ্যাপের লিঙ্ক পাঠানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। ওই ভুয়ো অ্যাপ ডাউনলোড করলে মোবাইল সহ হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য হ্যাক হয়ে যাবে। সেই তথ্য নিয়ে প্রতারণার ফাঁদ পাতবে হ্যাকাররা। তাই ওই ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। শিলচর মহাসড়কে 4 চাকা বাহনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু। চালককে পাকড়াও না করায় খুব জনমনে। সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু ঘটল। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে গুসাইপুরের বুঙ্গতন সিংয়ের একমাত্র মেয়ে বিদিকা সিং। আজ অর্থাৎ সোমবার সকাল 8:30 মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর খবর বাড়িও এলাকায় পৌঁছালে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত 20 সেপ্টেম্বর উদারবন্দের দুর্গাপুর দ্বিতীয় খণ্ডের মহাসড়কের তেমাতায় আনুমানিক সকাল 8:30টায় বিদিকা সিং ও তার বাবা তম্বা সিং দুইজন AS11M 3132 নম্বরের একটি স্কুটিতে করে গুসাইপুর থেকে শিলচর রামনগর বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ার পথে পেছন থেকে বেপরোয়াভাবে আসা AS11V 9422 নম্বরের একটি 4 চাকার গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় স্কুটি থেকে চালক তম্বি সিং ও বিদিকা সিং দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির ধাক্কায় 13 বছরের বিদিকা সিংয়ের মস্তিষ্কের 3টি জায়গায় গুরুতর আঘাত লাগার কারণে মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় থাকে। আজ অর্থাৎ সোমবার সকাল 8:30 শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আজ চাকরি পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এবার থেকে আর ওএমআর শিটে পরীক্ষার্থীদের ফটো থাকবে না। আসামের নিযুক্তি পরীক্ষার ওএমআর শিটে পরীক্ষার্থীদের ফটো আর থাকবে না। আজ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ওএমআর শিটে পরীক্ষার্থীদের ফটো নিয়ে চারিদিক থেকে একটা অভিযোগ আসছে। এ নিয়ে তিনি ইতিমধ্যে সেবা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যাতে আগামী পরীক্ষাগুলোতে ওএমআর শিটে পরীক্ষার্থীদের ফটো থাকে না। এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দিতে রাজ্যের ভূমি সংরক্ষণ, হ্যান্ডলুম, টেক্সটাইল এবং সেরিকালচার মন্ত্রী উরকাও গৌরা ব্রহ্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট ড্রপ আউট যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ হাইলাকান্দিতে সরকারি বিভাগগুলির এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো হয় যে জেলায় 98টি স্মার্ট ক্লাসরুমের মধ্যে 97টি চালু রয়েছে। জেলায় ভার্চুয়াল ক্লাসরুমে রয়েছে 20টি। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর জানান, জেলায় 33,797টি গ্রামীণ স্কিমের মধ্যে 28,431টি সম্পূর্ণ হয়েছে, যা 84.13%। ধর্মনগর শিলচরের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেন দৈনিক করার দাবি জানালো উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বলেন, ধর্মনগর শিলচর ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ উত্তর ত্রিপুরার বহু সংখ্যক লোক চিকিৎসার জন্য শিলচর আসেন। এছাড়াও বহু ছাত্রছাত্রী শিলচরে উচ্চশিক্ষা গ্রহণে রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে এই ট্রেনকে সপ্তাহে 2 দিনের বদলে দৈনিক করার দাবি জানালো সংস্থা। পঞ্চায়েতের ডিলিমিটেশন করতে গিয়ে মেঘালয়ের বাসিন্দাদের অসমে ঢুকিয়ে দিলেন খসড়া প্রস্তুতকারীরা। সীমা পুনর্নির্ধারণে সরকারি কর্তারা এতটাই বিভোর ছিলেন যে কোন রাজ্যের বাসিন্দা কোন রাজ্যে যাচ্ছে তা খেয়াল করার ফুরসতই পাননি। অভিযোগ, যারা কোনো দিনই অসমে ছিলেন না, মেঘালয়ের রেশন কার্ড হোল্ডার, সেই রাজ্যের রাজনীতিতে সরাসরি যুক্ত, তাদেরকে এনে কাঠিগড়ার কুশিয়ারকুল জিপির 7 নম্বর ওয়ার্ড তৈরি করা হয়েছে। আসলে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশের পর থেকে সারা বরাক উপত্যকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে উপত্যকা থেকে কমানো হয়েছে পঞ্চায়েত আসন, অন্যদিকে এক পঞ্চায়েতের লোকদের অন্য পঞ্চায়েতে মন মর্জি অন্তর্ভুক্ত করারও দেদার অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু এসব কিছুকে একপাশে ঠেলে দিয়ে কুশিয়ারকুলে যে অভিযোগ পাওয়া গেল তা রীতিমতো উদ্বেগের চাঞ্চল্যকর। এবার শেষ খবরটি। মিজোরামে জ্বালানি প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ আবার শুরু। ট্রাক এবং তেল ট্যাঙ্কার সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করার পরে মিজোরামে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আবার শুরু হয়েছে। ন্যাশনাল হাইওয়ে 306 এবং জাতীয় সড়কের হাইওয়ে 6 বিশেষ করে কোলাশিব জেলার কাউনপুই থেকে খামপ্রাং পর্যন্ত প্রসারিত অবস্থার কারণে তেল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনগুলি কাজ বন্ধ করে দেওয়ার পরে পার্বত্য রাজ্যে জ্বালানি এবং প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ব্যাহত হয়েছিল। উভয় সমিতি এই মহাসড়কের চলমান মেরামত কাজ পরিদর্শন করে পুনরায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। মিজোরাম সরকার ক্রমাগত চলমান মেরামতির কাজগুলি পর্যবেক্ষণ করছে এবং কাজগুলি দ্রুত শেষ করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে নিযুক্ত করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।